একে অপরের উপর নির্ভরশীল হওয়ার কারণে চায়না, রাশিয়া ও ভারত পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দিচ্ছে। ইউএস এয়ারফোর্সের সাবেক কর্নেল সেড্রিক লেইটন একথা বলেছেন। ডয়চে ভেলের সাংবাদিক ক্লিফোর্ড কুনানের মতে, চায়না ও ভারতের মধ্যে সীমান্ত সহ বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকলেও নয়াদিল্লির উপর আমেরিকার শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতকে কাছে টানার সুযোগ কাজে লাগাতে চাইছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চায়নার তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে ২০টি দেশের শীর্ষ নেতারা অংশ নেন। এতে আমেরিকা ও ইউরোপ কেন্দ্রিক পশ্চিমা নেতৃত্বের বিকল্প শক্তি তৈরির যে আহ্বান চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, তা নিয়ে অনেক হিসাব বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে দ্বন্দ্ব মিটিয়ে চায়না ও ভারতের সম্পর্ক জোরালো করার ঘোষণা নতুন বৈশ্বিক ব্যবস্থাপনা তৈরিতে একটি বড় ঘটনা হিসাবেই দেখছেন ডয়চে ভেলের চায়না বিশ্লেষক ক্লিফোর্ড কুনান। তিনি মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ভারত ও আমেরিকার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এই সুযোগে ভারতকে নিজের কাছে টেনে নেয়ার সুযোগ কাজে লাগাতে চাইছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ইউএস এয়ারফোর্সের সাবেক কর্নেল সেড্রিক লেইটন বলেন, চায়নার উপর বাণিজ্যিক সহ বিভিন্নভাবে রাশিয়ার নির্ভরশীলতা রয়েছে, আবার চায়নাও নানাভাবে রাশিয়ার উপর নির্ভরশীল। অন্যদিকে কম দামি জ্বালানি তেল আমদানির কারণে রাশিয়ার উপর ভারতের নির্ভরশীলতা রয়েছে। এসব কারণে তারা একে অন্যের প্রয়োজনেই নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছে। ডয়েচে ভেলের পূর্ব এশিয়া বিষয়ক প্রতিবেদক রিক গ্লোয়ার্ড বলেন, বিশ্বের প্রায় 40% জনগোষ্ঠীর দেশগুলোর নেতাদের নিয়ে নিজ দেশে এমন একটি সম্মেলন করে চায়নার প্রেসিডেন্ট তার নেতৃত্বকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার নেতৃত্বেই নতুন বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট। সাংবাদিক লিসা লুইস বলেন, চায়না ও রাশিয়া দুই দেশেরই সাধারণ প্রতিপক্ষ আমেরিকা, তাই তাকে প্রতিরোধ করতে রাশিয়া চায়নার যৌথ নিরাপত্তা বাড়ানোর কোনো বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা বললেও এসসিও সম্মেলনে আবারও ইউক্রেনে হামলার জন্য নেটো ও পশ্চিমা বিশ্বের ভূমিকাকেই দায় দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে বোঝা যায় ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি এখনো কতটা দূরে অবস্থান করছেন। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।